ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। মৃতদেহ রেখে ঘটনাস্থলে বিক্ষোভ স্থানীয়দের। ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার সকাল 8:30 নাগাদ সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির ট্রান্সপোর্ট রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ক্ষোভে ফেটে পড়েন। ঘাতক হাইড্রা গাড়িটিকে আটক করে স্থানীয়রা। ঘাতক গাড়িটিকে ঘিরে চলে বিক্ষোভ। ততক্ষণে গাড়ির চালক চম্পট দেয়। হাইড্রা গাড়িটিকেও মৃতদেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ দাবি করা হয় ক্ষতিপূরণের। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়রা জানিয়েছেন, মৃতের নাম মঙ্গল বাউরি, বয়স 35। তিনি জেমারি গ্রামের বাসিন্দা। তবে তিনি ঘর জামাই হিসেবেই ফুলবেড়িয়া গ্রামে বসবাস করতেন। পরিবারের স্ত্রী ও 2 সন্তান রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ সকালেও একটি বেসরকারি কারখানায় সাইকেলে করে কাজে যাচ্ছিলেন। আর সেই সময় মাঝ রাস্তায় তার সাইকেলটি খারাপ হলে ফুলবেড়িয়া বাড়ির দিক থেকে তিনি ফিরে আসেন। তখনই ট্রান্সপোর্টিং রোডে ফুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে একটি ইসিএলের হাইড্রা গাড়ি তাকে ধাক্কা মারে। তারপরে কি হলো? আর কে হয় ওটা? কোথায় থাকতো? ফুলবেড়িয়াতেই। আচ্ছা, তো আপনারা তো এখন এসেছেন, ঘটনা দেখলেন, কি চাইছেন? এখন একটাই বক্তব্য যে এখন চাকরি চাই একটা, আর কাজকর্মের জন্য কিছু টাকা চাই। পরিবারে কে কে রয়েছে? পরিবারে আছে 2টো ছেলে আছে, ছোট ছোট ছেলে আছে আর দিদি আছে, আর কেউ নেই। আচ্ছা, এখন তো সঙ্গে সঙ্গে একটাই বক্তব্য, এখন যেমন এখানে কাগজ কলম হয়ে যায়, এখানে যেমন চাকরির সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যায়, একটাই বক্তব্য, আর কিছু নেই। কটায় ঘটনাটা ঘটেছে? ঘটে 4টা সময়। কি নাম ছিল? মঙ্গলবার। মঙ্গল বাউরি। আপনার নাম? আমার নাম চিন্ময় বাবু। আপনি কে হয়? আমি ও ভালো আছি। আর আপনার নাম? আমার নাম ভূতনাথ। ভূতনাথ। আর মেয়ের নাম? শিখা বাবু। দুটো বাচ্চা আছে? হ্যাঁ, 2টো বাচ্চা। সে দুটো ছেলে? হ্যাঁ, একটু। যার ফলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে ঘটনার পর চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা ছুটে এলে মৃতদেহ রাস্তায় রেখে ঘাতক গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরিবার ও স্থানীয়দের দাবি, যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। স্থানীয়রা জানান, এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসিএলের গাফিলতি ও নিরাপত্তার অভাবে এই ঘটনা ঘটেছে। যে সকল ডাম্পারগুলি চলে সেগুলি খালাসি দ্বারা চালানো হয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনা প্রসঙ্গে ইসিএলের তরফে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। যে বউ যে আছে তাদেরকে একটা চাকরি দিতে হবে, ওর ছেলেপেলেকে পড়ালেখার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এবং এই যে গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটার একটা ইন্স্যুরেন্স যে ক্লেম আছে সেটা দিতে হবে, এবং যা কিছু খরচ খরচা আছে ওর দাহ করার জন্য সেগুলো সব দিতে হবে। এটা কি ইসিএলের গাড়ি? এটা ইসিএলের গাড়ি। আর যে ব্যক্তি মারা গেছে সেই কোথায় কাজ করতো? যে ব্যক্তি মারা গেছে ও প্রাইভেটে কাজ করে। ও বাড়ি রিটার্ন আসছিল, তো বাড়ি রিটার্ন আসছিল, তারপরে এই গাড়িটা আসে। হ্যাঁ, এই গাড়িটা একটা ডাম্পারকে সাইড দিতে যেয়ে ও বাঁ দিকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। এই গাড়িওয়ালা দেখেনি যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, বাড়ি দিকে কে আছে, কুকুর আছে না ছাগল আছে না গরু আছে না মানুষ আছে, সেটা পর্যন্ত দেখেনি। তো সেই রকম ড্রাইভার থাকার চেয়ে না থাকাই ভালো। যদি ডেলি একটা করে এরকম ড্রাইভার থাকে, আর যদি ডেলি একটা করে। এটা কি ইসিএলের গাড়ি চলছিল? এটা ইসিএলের গাড়ি, বঞ্জিমারি টু আমাদের ডাবর কুরিয়ারি। এই ঘটনা তো এই রাস্তায় প্রায়শই হতে থাকে, তো আপনারা কি? আমাদের কোথাও অনেকবার উচ্চারণ মানে বলা হয়েছে, উপর মনে জানানো হয়েছে। হ্যাঁ, ডাম্পারগুলো আপনার নাম ধরে ধরে নাম্বার ধরে ধরে উপর মহলে জানানো হয়, কোনো মানে করেন স্টেপ নেয়নি ওদের। তা আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি স্পটে আমাদের ম্যানেজমেন্টের কেউ আসুক, ফয়সালা হোক। একটু দাদা, একটু দাদা, হ্যাঁ, ফয়সালা হোক, তারপর জানা যাবে। আজ কি নাম ছিল? নাম ডেড বডির নাম মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, মঙ্গল বাউরি। সাগর বাউরি। হ্যাঁ, সাগর। মানে ভালো নাম মঙ্গল, আর নাম সাগর বাউরি, ভালো নাম মঙ্গল। সাগর বাউরি। আচ্ছা, কি ওই ডিউটি করতে এখানে আশেপাশে করতে? ডিউটি আমাদের দেন্দুয়া প্রাইভেট ফ্যাক্টরিতে ডিউটি করতো। সেটা সকালে যাচ্ছিল, দেখুন না টিফিন। কটার সময় ঘটনাটা ঘটেছে? 7:30 8টা নাগাদ। হ্যাঁ, টিফিন ফিফিন এখনো পড়ে আছে। হ্যাঁ, খাবার ফাবার সব নিয়ে ডিউটি। হ্যাঁ, আপনার নাম, আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি লোকালের। হ্যাঁ, তারপরেও অশান্তিতে অনেকেই পড়ছে, ছোটোখাটো করে হতেই চলেছে। কিন্তু এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে কি করবে সাধারণ মানুষ? তো আতঙ্কে ভরে যাবে না একদম। কি হয়েছে আজকে? কি হয়েছে আজকের ঘটনাটা তো যেমনকি আপনারা শুনেছেন এর আগেও, তো
ডিউটি যাচ্ছিল, যাওয়ার পথে ওর সাইকেল খারাপ হয়, চেনটা কেটে যায়। চেনটা কেটে যাওয়ার জন্য ওর ডিউটি টাইমটা ওভার হয়ে যাচ্ছিল, সেই কারণে ও রিটার্ন বাড়ি আসছিল। তো ওই বাড়ি আসার পথে হেঁটে হেঁটে আসা সত্ত্বেও এই গাড়িটা আসছিল টিসিএলের, দিয়ে আসার পথে এই সাইড মানে একটা ডাম্পার এই দিক দিয়ে যে যাচ্ছিল, সেই ডাম্পারটাকে সাইড দিতে গিয়ে এই সাইডটাতে দেখেনি যে আর কে আছে, গরু আছে, ছাগল আছে, মানুষ আছে, কিচ্ছু কেয়ার করেনি, পিছন থেকে গাড়িটা চাপিয়ে দিয়েছে এইদিকে। আপনারা এখন কি চাইছেন? চাওয়া বলতে ওদের পরিবার যেরকম চাইবে সেরকম তাদের ডিমান্ডটা মেটাতে হবে, কারণ ওর পরিবারটা চালাতে গেলেও তো একটা ব্যাপার আছে, তো সেগুলো দরকার আছে। আপাতত একটা কাজের জোগাড় করে দিতে হবে, ওর সৎকারের জন্য যে খরচা হবে সেটাও তো ওর পরিবার মেটাতে পারবে না, দিন মজুর কী করে এগুলো করে বেড়াবে। ঘটনাস্থলে রেল সিএলের আধিকারিকরা এসছেন? ওরা তো আসবো বলেছিল, তো এখনও পর্যন্ত হয়তো এসে গেছে, তো ওইদিকে কথা চলছে, দেখেনি ওই দিকটা এখনও পর্যন্ত আমি যেতে পারিনি, ওখানে গিয়ে এখনই কথা বলবো, কথা বলে দেখছি কি বলছে ওরা। আপনার নাম? আমি অঞ্জন গড়ায় কথা বলছি, ফুলবেড়িয়া থেকে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।